সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলায় নিত্যপণ্যের বাজার ঊর্ধ্বগতি থাকলেও দ্বিমুখী মন্তব্য করছেন ক্রেতারা। কেউ কেউ বলছেন অন্যান্য বাজারের তুলনায় জগন্নাথপুর বাজারে নিত্যপণ্যের দর একটু বেশি। এক ক্রেতা উল্লেখ করে বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও সরকার পতনের পর নিত্যপণ্যের বাজার দর আগের থেকে ভালো, তবে অন্য জেলা থেকে জগন্নাথপুর বাজারে নিত্যপণ্যের দর একটু বেশি। বাংলাদেশের যে বৈষম্য ছাত্র আন্দোলন করার পর থেকে, সরকার পতনের পর থেকে দেশের একটা যে স্বাভাবিক একটা ইয়েকে আসে, আগের থেকে এখন অনেকটা ভালো। তবে আশপাশ জেলার থেকে এই জগন্নাথপুরে একটু বাজার দরটা একটু বেশি আমার কাছে মনে হচ্ছে, কারণ আমরা এখানে আসছি অনেক দিন, 1 বছর যাবত, তো এখানে একটু মনে হচ্ছে বেশি। তবে এটা তদারকি করলে আর কি, এটা সুষ্ঠু একটা ব্যবস্থা নিলে ইনশাল্লাহ সবার জন্য ভালো হবে। যারা নিম্ন লেভেলে আছে তাদের জন্য আর কি ভালো হয়। অন্যদিকে বিক্রেতারা বলছেন আলু 20 টাকা, চানা 100 টাকা, চিনি 120 টাকা দরে বিক্রি করছেন। আলু হলো 20 টাকা, চানা হলো 100 টাকা, চিনি 120 টাকা। আরেক বিক্রেতা বলছেন দেশীয় পেঁয়াজ আমদানি হওয়াতে পেঁয়াজের দাম কমেছে। আগে পেঁয়াজ আছে 60 টাকা, অনেক কিছু ডিসকাউন্ট আছে, পেঁয়াজও দাম কমছে, দেশি পেঁয়াজ বাড়াই না, দাম কমছে। পাশাপাশি ক্রেতারাও 30 টাকা দরে দেশি পেঁয়াজ পাওয়াতে সন্তুষ্ট আছেন। আমরা 30 টাকা পেঁয়াজ, দেশি পেঁয়াজ পাইছি, আমরা সন্তুষ্ট আছি। এদিকে কাঁচা বাজারেও মিলছে স্বস্তি, তবে লেবুর দাম বাড়তি হওয়াতে অনেকেই ব্যর্থ হচ্ছেন ক্রয় হওয়া থেকে। কাঁচামালের দাম মোটামুটি সস্তা আছে, একমাত্র লেবুর দামটাও এছাড়া বেশি। অন্যদিকে শিমের বীজের দাম বেড়েছেও অনেক। আজকে বেশি সিলেটের কিনে 105, খরচ আছে 5 টাকা, বেচলাম 120 টাকা। ব্রয়লার মুরগি 155 থেকে 160 টাকা পাইকারি দরে ক্রয় করে বিক্রেতারা বিক্রি করছেন 170 টাকা কেজি দরে। আমরা 155 থেকে 60 টাকা পর্যন্ত লওয়া পড়ে, আমরা 52-53 লই খরচ হয়ে 60 টাকা পড়ে আগে, কিন্তু আমরা বেশি 170 টাকা কেজি। আবার মাছ বাজারে নেই কোনো স্বস্তি। ক্রেতারা বলছেন অন্য বছরের ন্যায় এবছর মাছের দর অনেক বেশি। অন্য বছরের তুলনায় এবছর মাছের রেট বেশি। রমজানের সাথে মাছের দাম বেড়েছে অনেক। ঊর্ধ্বগতি দামের কারণে অনেকের সামর্থ্য নেই মাছ কেনার। রমজান হওয়ার পর থেকে মাছের দাম একটু বেশিও, কারণ আগে জেলা আসিল, আগে জাক্কার কেজি আসিল 150 টাকা কেজি, এখন 220 টাকা, 280 টাকা ওলাখান হয়ে বেচের তারা। আর সম্পূর্ণ যে কোনো মাছ মিশালে কিনা খাওয়ার মতো নয়। এদিকে বিক্রেতাদের ইলিশ মাছ প্রতি কেজি 2000 টাকায় ক্রয় করে বিক্রি করতে হচ্ছে 2200 থেকে 2300 টাকা পর্যন্ত। লোয়া পরে মনে হলো 2022 বেশি, 2100 বেশি, 2300 বেশি। আবার বিক্রেতারা মাছ বিক্রি না করতে পারায় ব্যবসায় লস খাচ্ছেন অনেক বিক্রেতারাই। আমরা 250 টাকা কেজি বেশি, এই কেজি বেশি 20 টাকা করে গেলে 50 কেজি মাছে কত যায়? পায় 50 কেজি পায় 1000 টাকা যায়, আমরা লস। কালকে আমরা লস দিছি 270 করে, এনে 250 করে বেচছি মাছ। আজকের নিত্যপণ্য বাজার দর এই পর্যন্তই। আলিয়া টিভি, জগন্নাথপুর।